ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং এই খেলার সঙ্গে জড়িয়ে আছে কোটি ভক্তের আবেগ, স্বপ্ন ও আশা। কিন্তু সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ হার বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। প্রশ্ন উঠেছে, আমরা কি আসলেই উন্নতির পথে আছি নাকি একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছি? বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা হলো অধারাবাহিকতা। আমরা মাঝে মাঝে অসাধারণ পারফরমেন্স দেখাই, যেমন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে বসি বিশ্বমঞ্চে, কিন্তু তারপরে আসে নন টেস্ট খেলোয়াড়ের দেশ যেমন আমিরাত যুক্তরাষ্ট্র বা জিম্বাবুয়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ করি। এই অস্থিরতা দলটির ক্রিকেটিং মানের প্রতিফলন নয়, বরং মেন্টালিটি ও প্রস্তুতির ঘাটতিকে নির্দেশ করে। যুক্তি দিয়ে বলতে গেলে, যদি আমিরাত বাংলাদেশের কাছে হারে আর বাংলাদেশ বড় দলগুলোর কাছে জিততে পারে, তাহলে আমিরাতও কি বড় দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে? অবশ্যই না। তাহলে বাংলাদেশ কেন আমিরাতের কাছে হারলো? এর একটাই উত্তর, অপ্রস্তুত অবস্থায় মাঠে নামা, দুর্বল গেম প্ল্যান এবং খেলোয়াড়দের মানসিক দৃঢ়তার অভাব। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আজও বিশ্বস্ততার সঙ্গে রান দিতে ব্যর্থ হচ্ছে। আমিরাতের বিপক্ষে শেষ টি-20তে 14 ওভারে 84 রান করে 8 উইকেট হারানোর দৃশ্য ছিল করুণ। শেষ পর্যন্ত বোলার হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম যদি 10 উইকেটে 34 রান না করতেন, তাহলে হয়তো বাংলাদেশ নন টেস্ট দেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোরের রেকর্ড করতে পারত। প্রশ্ন হলো, কেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করতে পারছেন না? কেন মিডল অর্ডারে বারবার ধস নামে? কেন বাংলাদেশের ব্যাটসম্যানরা রান রেট বজায় রাখতে পারে না, বিশেষ করে টি-20তে? উত্তরটা সহজ, দুর্বল টেকনিক, ভুল স্ট্র্যাটেজি এবং অনুশীলনের ঘাটতি। বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রায় শর্ট ফরম্যাটে রান তৈরির বদলে ডট বল খেলে প্রেসার বাড়ায়, যা মডার্ন টি-20 ক্রিকেটের সঙ্গে যায় না। বাংলাদেশের বোলিং আক্রমণ অনেকদিন ধরে সাকিব, মিরাজ, তাইজুলের মতো স্পিনারের ওপর নির্ভরশীল, কিন্তু টি-20তে শুধু স্পিনার দিয়ে জয় পাওয়া সম্ভব না। আমিরাতের বিপক্ষে দেখা গেছে ফাস্ট বোলাররা সহজেই রান দিয়ে ফেলছে এবং বিপক্ষ দল 200 রানের টার্গেট ধাওয়া করতে পেরেছে। পেস বোলিংয়ে দুর্বলতা বাংলাদেশ ক্রিকেটের একটি বড় দুর্বলতা। মাঝারি গতির বোলাররা যদি নিয়মিত 9-10 রান করে ওভার দিয়ে যায়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে জয় পাওয়া কঠিন। লিটন দাস একজন প্রতিশ্রুতিশীল তরুণ ক্যাপ্টেন, কিন্তু তার ট্যাকটিক্যাল সিদ্ধান্তগুলো প্রশ্নের মুখে। আমিরাতের বিপক্ষে ম্যাচে ফিল্ড সেটিং, বোলিং রোটেশন এবং প্লেয়ারদের মনোবল ধরে রাখতে তার ভূমিকা যথেষ্ট ছিল না। অন্যদিকে কোচিং স্টাফের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়। কেন বাংলাদেশের ব্যাটসম্যানরা রান রেটের সঙ্গে তাল মেলাতে পারছেন না? কেন বোলাররা ডেথ ওভারে রান লিক করছে? এই প্রশ্নগুলোর উত্তর কোচিং ম্যানেজমেন্টকেই দিতে হবে। গল্পটি শুরু হয়েছিল সৌদি আরবের উদাহরণ দিয়ে। সৌদি আরব, যারা টি-20 র্যাঙ্কিংয়ে 31তম, তারা আমিরাতকে হারিয়েছে আর আমিরাত বাংলাদেশকে হারালো। তাহলে যুক্তি অনুসারে সৌদি আরবও বাংলাদেশের চেয়ে ভালো খেলে। যদিও এটি একটি রসিকতা, কিন্তু এটি বাংলাদেশ ক্রিকেটের বর্তমান হতাশাজনক অবস্থাকে তুলে ধরে। তাহলে সমাধানের পথ কি? 1. ঘরোয়া ক্রিকেটের মনোন্নয়ন। বাংলাদেশের ঘরোয়া লিগগুলোতে প্রকৃত প্রতিযোগিতা তৈরি করতে হবে। ফাস্ট ট্র্যাক পিচ তৈরি করে ব্যাটসম্যান ও পেস বোলারদের উন্নতি করতে হবে। 2. মেন্টাল স্ট্রেংথ। খেলোয়াড়দের মানসিকভাবে শক্তিশালী করতে সাইকোলজিস্ট নিয়োগ করা উচিত। 3. ইয়াং প্লেয়ারদের সুযোগ। তরুণ প্রতিভাদের আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা দিতে হবে, যাতে তারা চাপ সামলাতে শেখে। 4. কোচিং স্টাফের রিভ্যাম্প। বিদেশি কোচদের সঙ্গে স্থানীয় কোচদের সমন্বয় বাড়াতে হবে, যাতে টিমের দুর্বলতা ঠিক করা যায়। বাংলাদেশ ক্রিকেট যদি এই সংকট কাটাতে চায়, তাহলে এখনই পদক্ষেপ নিতে হবে। শুধু আইপিএল বা বিগ ব্যাশ লিগের হাইলাইটস থেকে স্বপ্ন দেখা বন্ধ করে বাস্তবকে মোকাবেলা করতে হবে। পাকিস্তান সিরিজ সামনে, এটাই প্রমাণ করার সুযোগ যে আমিরাত সিরিজ ছিল একটি দুর্ঘটনা মাত্র, নইলে ক্রিকেট ভক্তদের হতাশা আরো গভীর হবে এবং বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতে প্রশ্ন থেকেই যাবে।